হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো ফিশ কাটলেট। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যেভাবে বানাচ্ছি তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো, আমি এখানে নিয়েছি 2 পিস ভেটকি মাছ, আর সেই 2 পিস ভেটকি মাছ দিয়ে আমি পুরো পরিবারের জন্য আমি কাটলেট বানিয়েছি। এখনকার বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না, মানে ম্যাক্সিমাম এখন বাচ্চারা এখন মাছ খেতেই চায় না। যদি মাছটাকে যদি এইভাবে একটু বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে। আর তারপর তো যখন কাটলেট বানাবে তখন ওর মধ্যে তো কোনো কাঁটা থাকে না, তো বাচ্চারা একটা কাঁটার সমস্যার জন্য কিন্তু এখনকার বাচ্চারা একদম মাছ খেতে চায় না। মাছ এখন বাচ্চারা ছুতেই চায় না। যদি এইভাবে বানিয়ে দিতে পারা যায় কিন্তু বাচ্চারা কিন্তু খুশি মনে খাবে। দেখো, আমি এখানে নিয়েছি 2 পিস ভেটকি মাছ। সেটাকে আমি ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে তার কাঁটাগুলো যেগুলো আছে আমি বার করে নিচ্ছি। একটু একটু কাঁটা থাকে, বেশি কাঁটা থাকে না, কিন্তু অল্প যে কাঁটাটা থাকে সেগুলোও আমি বার করে নিচ্ছি। বার করে তারপরে আমি এটাকে কাটলেটের মতো বানিয়ে নেব। দেখো, আমি মাছের কাঁটাগুলো বার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নিব। আমি ভালো করে দেখে নিয়েছি ওখানে কাঁটা আছে কিনা, কারণ কাঁটা পড়ে গেলে একদমই বাজে খেতে লাগবে, তাই জন্য ভালো করে দেখে নিচ্ছি কাঁটা আছে কিনা। এখনকার বাচ্চারা একদম মাছ খেতে চায় না, মানে ম্যাক্সিমাম বাচ্চাই মাছ খেতে চায় না। দেখো, একটা গোটা আলু নিয়ে নিয়েছি, এটাকে আমি দেখো গ্রেট করে নিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু ময়দা, আর আছে চালের গুঁড়ো। আর মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আগে মাছটা দিয়ে মেখে নেব। দেখো, আমি মেখে নিয়েছি। এবার এগুলোকে কাটলেটের আকারে গড়ে নেব। দেখো, নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো, আর নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন। একবার বিস্কুটের মধ্যে লাগিয়ে নেব, লাগিয়ে দিয়ে তারপরে আবার ডিমের গোলাতে দেবো, ডিমের গোলা থেকে নিয়ে আরেকবার বিস্কুটে দেবো। এইভাবে আমি সব কটা কাটলেট করে নেব। দেখো, এইভাবে সব কটা কাটলেট আমি করে নিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়, ট্রাই করতে পারো, বেশ ভালো হয়। আর একদম লো ফ্লেমে ভাজতে হবে, কেননা নালে ভেতরের মশলাগুলো ভালো করে পাকবে না। খুব লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। এক এক করে আমি সব কটা কাটলেট এইভাবে আমি ভেজে নেব। একটু মাঝখানে মাঝখানে কেটে দিচ্ছি, কেন বলো তো, তাহলে তেলটা ভেতরে যাবে আর ভালোভাবে ফ্রাইটা হবে। ওই জন্য আমি কি করছি, একটুখানি মাঝখানে মাঝখানে কেটে দিচ্ছি।
স্কুলের বেল পড়লো। দেখো এক এক করে আমি এইভাবে সব কটা ভেজে নিচ্ছি। খুব মানে লো ফ্লেমে ভাজতেই হবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো সব কটা ভাজা হয়ে গেছে। ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আর আমার পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অল করে দিও।